নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন দুপুর 1টা। আমি আর রাজা বাবার বাইকটা নিয়ে বেরিয়েছি। আমাদের বাড়ির কাছাকাছি একটা ইস্কন মন্দির রয়েছে, ওটাও ঘুরে দেখে আসবো, আর অনেক দিন পর বাইকটাও একটু চাপা হবে। এখানে এসে জানতে পারলাম ভোগ হওয়ার পর সকলের পাশাপাশি ভগবানও এখন বিশ্রাম করছেন, সেই জন্য মন্দিরটা একটু বন্ধ রয়েছে। তাই এবারে আর দেখানো হলো না, পরের বারে এসে আপনাদেরকেও তখন একবার মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেরই চামুন্ডা মন্দির। কয়েকদিন আগে এখানে পুজো হয়েছে, তো তাই এত সুন্দর করে মন্দিরটা সাজানো রয়েছে। দুপুরবেলার খাবারে মা বানিয়েছে ভাত, শাক ভাজা, আলু ফুলকপি ভাজা, সমস্ত সবজি দিয়ে মুগের ডাল আর আলু পানিরের তরকারি। আমি পানির খেতে খুব ভালোবাসি, তাই যখনই বাড়িতে আসি মা এই পানিরের তরকারি একটা রাখেই। চলো রেডি। হ্যাঁ, মজা করছি। মাঠের মধ্যে দিয়ে যাব, ঠান্ডা লেগে যাবে। মায়ের কাছ থেকে সব সোয়েটারগুলো আবার নিয়ে যাব। চলো রেডি, 3:30 বাজছে। হ্যাঁ, ও চলে আসবে, তার আগে ঘুরে আসি। চলুন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমি যেখানে সাঁতার শিখতে আসতাম, তোমায় সেই জায়গাটা দেখাবো, চলো। আর কিছুক্ষণ পরে এইদিকেই, এই যে সামনে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখছেন, এখানে না ভিতরে একটা বড় মাঠ রয়েছে। সেখানে সুইমিং শুরু করবার আগে 20 পাক জগিং করতে হতো, তারপর আমরা সুইমিং পুলে নামার সুযোগ পেতাম। আর ওই যে দূরের দিকে যেখানে টাওয়ারটা রয়েছে, সেখানেই পাঁচিল দিয়ে ঘেরা সুইমিং পুলটা, ওই যে দেখা যাচ্ছে দেখুন। ওখানে না 2টো পুকুর ছিল। পুকুর বলতে সুইমিং পুলই, একটা বড় আর একটা ছোট। এবার সেই বয়সে আমাদের হাইট অনুযায়ী যেহেতু ওগুলো বড় ছিল, তাই আমরা ওগুলোকে ছোট পুকুর আর বড় পুকুর নাম দিয়েছিলাম। আর এই যে রাস্তাটা দেখছেন, সপ্তাহে একদিন করে, মানে ওই রবিবার দিনে আর কি, আমাদের কোনো সুইমিং থাকতো না। স্যার হাঁটিয়ে হাঁটিয়ে পুরো রাস্তাটা নিয়ে যেতেন, প্রায় 2 কিলোমিটার অবধি। আর এর ওপরে যখন হুইসেল বাজাতেন, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ব্যায়াম করতে হতো। ব্যায়াম মানে ওয়ার্ম আপ আর কি। সেই সময় ভারী বিরক্ত লাগতো, আশেপাশের মানুষজন দেখছে, সেই জন্যেই। কিন্তু পরে এখন এর গুরুত্বগুলো বুঝতে পারি। এদিকেই কোথাও আমাদের চাষের জমি আছে, ঠিক এদিকটাতে না, আরো একটু পরে, কিন্তু এরকমই কোথাও একটা আছে এদিক থেকে। চলে এসেছি বাড়িতে, গেটটাও খোলা। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এই যে বাগানের ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখো কত সুন্দর, কত বড় বড় গোলাপগুলো। এইটা হচ্ছে গোলাপি, ওদিকে লালগুলো, কত বড় গোলাপ। এই দেখো টাইলস বসছে। পিলারগুলো খুব সুন্দর লাগছে ঠাম্মি, পিলারগুলো খুব সুন্দর লাগছে, সাদা লাল। হ্যাঁ হ্যাঁ, নতুনত্ব লাগছে তো, সুন্দর লাগছে। পুরোটা হয়ে যাবার পর আরো সুন্দর লাগবে। হ্যাঁ বাহ বাহ, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ লাগছে। এইগুলো এগুলো সুন্দর হয়েছে, কিন্তু হ্যাঁ বড় লাগছে, সুন্দর লাগছে। খুব ভালো লাগছে। আবার ট্যাগরার বাড়িটা একটা অন্য রকমের লাগছে। বাহ, এখানে দেখো সুন্দর। ও বাহ, ভেতরটা গোলাপির আভা, সুন্দর লাগছে।
সাদা, এগুলো দেশি সাদা গোলাপ। হ্যাঁ এইটা, আর এক গাছ ভর্তি ফুল হয়েছে। না এই দেখো ভেতরগুলো গোলাপি, ধীরে ধীরে সাদা হচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ব্যাকইয়ার্ডটা। আমার দাদাই খুব শৌখিন মানুষ ছিলেন, তো তার ইচ্ছা ছিল বাড়ির সামনের দিকটা হবে ফুলের বাগান আর বাড়ির ব্যাকইয়ার্ডে হবে ফলের বাগান। ফলের বাগান বলতে এখনও অবধি ওই আম, লিচু, জামরুল, লেবু এই গাছগুলোই আছে। তো এখন তো ওগুলো হয় না, তাই কাকা এই সাদা গোলাপের গাছটা লাগিয়েছে। গ্রামের বাড়ির শব্দটা সকলের কাছেই খুবই স্মৃতিমধুর। ছোটোবেলার নানান ধরনের ছোটোখাটো স্মৃতি এই বাড়িটার সঙ্গে জড়িত থাকে। তাই মানুষের যেমন দিনের সাথে সাথে নিজের সাজগোজ রুচির পরিবর্তন হয়, তেমনই এই গ্রামের বাড়িগুলোকেও সংরক্ষণ করা দরকার। আমাদের দেশের বাড়িতে এখন রেনোভেশনের কাজ চলছে। মিস্ত্রি ভাইরা এখনও কাজ করছেন, সেই জন্যই চারিদিকটা এখনও অগোছালো হয়ে রয়েছে। পুরো কাজটা এখনও কমপ্লিট হয়নি, এই সবে শুরু হয়েছে আর কি। পছন্দের বাড়িটাকে একটু একটু করে নতুন রূপে সেজে উঠতে দেখতেও অসাধারণ লাগছে জানেন। তোমরা সবাই তাহলে উপরে সবকিছু জুতো খুলে দেবো এখানে। আচ্ছা চলো। বাহ, ঠাকুর ঘরে কি সুন্দর একটা ছোট্ট লাল ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে দেখুন। ঠাম্মি আবার বলছে এটা আমার আলমারি হিসাবেও কাজ দেয়। যখন ওই ফল মিষ্টি রাখার থাকে না, তখন ঠাম্মি ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এর মধ্যেই ভরে রেখে দেয়। ঠাকুরকে সুন্দর করে কম্বল চাপা দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। চলুন আমরাও এবার ঠাম্মির সাথে দেখা করে আসি। ও এখানটা তো সেট দেওয়া হয়ে গেছে, এখানটা তো সেট দেওয়া হয়ে গেছে, এখানটা তো সেট দেওয়া। ঠান্ডা আমরা তো মনে মনে প্ল্যান করছি, অনেকদিন ধরেই করবো। কেমন আছো বলো? দেশের বাড়িতে বিকেলের অনেকটা সময় খুব ভালোভাবে কাটলো। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু ঠাম্মির মন তো যতদূর অবধি দেখা যাচ্ছে ঠাম্মি বারান্দার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন এসেছি বাড়ির সামনেরই ওই যে মন্দিরটা রয়েছে, আপনাদেরকে দুর্গাপুজোর ভিডিওতে দেখিয়েছিলাম না, যে মন্দিরটা কেন্দ্র করে প্রত্যেক বছর নবমীর দিনে পুজো হয়, সেই মন্দিরে মা ভবানীকে একবার দর্শন করতে। ওই দেখুন ঠাম্মি এখনো হাত নাড়ছে। এরপর মাঠ, কত ফসল ফলেছে, চারদিকে মাঠ, তার মাঝখানে ধীরে ধীরে কুয়াশা নামছে। এখন সন্ধে 7:30। সার্ভিস সেন্টার থেকে এই দাদা এসেছেন আমাদের বাড়ির নতুন সদস্যকে ইনস্টল করতে। ব্র্যাকেটের চেয়েও বেশি ভালো এই স্ট্যান্ড দিয়েই লাগছে টিভিটাকে, কারণ ব্র্যাকেট দিয়ে লাগালে দেখছি ঘরের বিভিন্ন প্রান্ত থেকে টিভিটাকে দেখা যাচ্ছে না, তাই স্ট্যান্ড দিয়েই সেটআপটা করা হলো। চলুন, টিভি লাগানো হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে আলমারির এইটুকুনি অংশ এই টিভিটা লাগানোর জন্যই ছিল। ধীরে ধীরে হচ্ছে, ভালোই লাগছে বলো। আমাদের বাড়িতে যে টিভিটা ছিল তার জন্য নর্মাল সেট টপ বক্সগুলোই ছিল, কিন্তু এই টিভিটার জন্য বা গুগল টিভির জন্য এখন ওনারা বললেন যে ডিজিটাল সেট টপ বক্সের দরকার হয়, যাদের ওই HDMI কেবল থাকে সেই সমস্তগুলোই। ভালোভাবে গুগল টিভি সেট আপ আর ইনস্টলেশন সবটাই হয়ে গিয়েছে। বাবা মা দুজনেরই খুবই পছন্দ হয়েছে। এখন একটু টিভিটা চালিয়ে দেখাচ্ছি, তাই ওদেরকে যদি কিছু জিনিস পছন্দ হয় তাহলে একসাথে বসে দেখা যাবে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।